আজকের এই 2025 সালের শেষের দিকে এসে আমাদেরকে আমাদের উসমান হাদি ভাই যুব সমাজদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, জাতির মানুষদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, ছাত্র জনতাকে দেখিয়ে দিয়ে গেছেন, বাংলাদেশের নাগরিকদেরকে স্পষ্ট দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে জালেমদের বিরুদ্ধে কথা বলতে হয়, ঠিক কিনা বলুন? কিভাবে ন্যায় ও ইনসাফের উপর অটল থেকে গুলিবিদ্ধ হতে হয় দেখিয়ে দিয়ে গেছেন, কিভাবে শহীদ হতে হয় এটা আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বাবারা, যুবক আর তরুণ বন্ধুগণ, অনেক হামলা আসবে, মামলা আসবে, জেল জুলুম জরিমানার ভয় আসবে, ফাঁসির রশির ভয় আসবে, যত কিছু জীবনে আসুক না কেন জালেমদের বিরুদ্ধে বলতেই হবে। জালেমদের সামনে মাথা নত করা যাবে, বাতিলদের সামনে মাথা নত করা যাবে। সদা সর্বদা ঈমানের উপর, আমলের উপর, ন্যায় ইনসাফের উপর, সত্যের পক্ষে গাইতে হবে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা পড়ি আমিন। উসমান হাদি ভাইয়ের মতো সেই শহীদি তামান্না আমরা চাই কি চাই না? আমাকে শহীদ কর সেই মিছিলে, ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে আমরা দোয়া করব, উসমান হাদি ভাই যেই পথে গেছেন হকের পক্ষে, ইনসাফের পক্ষে, আমরাও যেন সেই পথে শহীদ হতে পারি। আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, এভাবে করে ঈমানের উপর, ইসলামের উপর, হকের উপর অবিচল থাকতে হবে। সাহাবায়ে কেরামরা অবিচল ছিলেন, তাদের থেকে শিক্ষা নিতে হবে। সাহাবায়ে কেরামরা কিভাবে ঈমানের উপর অবিচল ছিলেন? আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বর্ণনা করছেন, আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জিবাল। পাহাড় যেভাবে দৃঢ় আছে, অটল আছে, পাহাড়ের চেয়েও খুবই দৃঢ় ছিল, মজবুত ছিল সাহাবায়ে কেরামদের ঈমান। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার লোভ লালসা তাদেরকে কিনতে পারে নাই, দুনিয়ার লোভ লালসা, জীবনের ভয় তাদেরকে ঈমান থেকে হটাতে পারে নাই। আমাদের দেশে অনেক মৌলবী আছে, অনেক মুনাফিক মার্কা মানুষ আছে, যাদেরকে কোটি টাকার সম্পদের লোভ দেখালে তারা মুনাফিক, দালালের বিরুদ্ধে, ভারতীয় দালালদের বিরুদ্ধে, পশ্চিমাদের দালালদের বিরুদ্ধে কথা বলে গুণগান গায়, আছে না নাই? ঈমানের উপর, নেক আমলের উপর, সত্যের উপর অবিচল থাকি, তাহলে দুনিয়া থেকে আমাদের বিদায় হবে রাজকীয় বিদায়। যেমনটি হয়েছিল গতকাল আমাদের শরীফ উসমান হাদি ভাই, তিনি ন্যায় ও ইনসাফের উপর অটল ছিলেন, ফ্যাসিস্ট বিরোধী ছিলেন, যার কারণে তাকে গুলিবদ্ধ হতে হয়েছে, হামলার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু জালেম বিরোধী কথা, ফ্যাসিস্ট বিরোধী কথা তাকে কেউ বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা বলুন? তো আপনারা অবশ্যই দেখবেন শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের দুনিয়া থেকে বিদায় নেওয়াটা কিভাবে রাজকীয় বিদায় হতে পারে। মূলত এই রাজকীয় বিদায়, এই শহীদি মর্তবা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় বাবারা, যুবক আর তরুণ বন্ধুগণ, ঈমানের উপর থাকতে হবে, আমলের উপর অবিচল থাকতে হবে, সত্যের পক্ষে গাইতে হবে মৃত্যু পর্যন্ত, ন্যায় ও ইনসাফের উপর থাকতে হবে মৃত্যু পর্যন্ত। দুনিয়া এবং আখেরাত আমার জন্য সম্মানের করে দিবেন যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দিল্লির কুতুব মিনারের নিকটস্থ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মাজার রয়েছেন। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি
তিনি একজন বাদশাহ হওয়ার পরেও, এত ব্যস্ততা হওয়ার পরেও তিনি সারাটি জীবন ছিলেন সত্যের পক্ষে, সারাটি জীবন ছিলেন জালেমদের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, হকের পক্ষে। তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহির জানাজায় যেন এক মহাসমুদ্র, লক্ষ লক্ষ মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষের সমাগম। সুবহানাল্লাহ পড়েন। যেমনিভাবে আমাদের দেশে হয়েছিল, আল্লামা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, তারা সারাটি জীবন হকের পক্ষে ছিলেন, বাতিলের বিরুদ্ধে ছিলেন, জালেম ফ্যাসিস্টদের বিরুদ্ধে ছিলেন। জীবনকে সাজিয়েছেন জালেমের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে একচুল পরিমাণও মাথা নত করেন নাই। আল্লাহু আকবার বলেন। সিলেটের নুরউদ্দিন গৌহরপুরী রহমতুল্লাহ আলাইহি জীবনে এক মুহূর্তেও জালেমের সামনে মাথা নত করেন নাই। এই জন্য তাদের বিদায় হয়েছে রাজকীয় বিদায়। জানা যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম, রাজকীয়ভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই বাদশাহ কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি তিনি মৃত্যুর সময় ওসিয়ত করে গেছেন যে আমার জানাজা পড়াবে যার কাছে 4টি গুণ থাকবে। বলেন তো কয়টি গুণ? 4টি গুণ যার মধ্যে থাকবে সে শুধুমাত্র আমার জানাজা পড়াতে পারবে। 1 নম্বর হলো যার জীবনে কোনো দিন তাকবীরে উলা ছোটেনি। 2 নম্বর হলো যার জীবনে তাহাজ্জুদ কজা হয়নি, তাহাজ্জুদ ছোটেনি। 3 নম্বর হলো যিনি জীবনে কোনোদিন আসরের পূর্বে যে 4 রাকাত সুন্নত আছে ওই আসরের সুন্নত মিস হয়নি। 4 নম্বর গুণ হলো যে জীবনে কোনোদিন পরনারীর দিকে দৃষ্টি দেননি। এই 4টি গুণ যার মধ্যে পাওয়া যাবে সে মাত্র আমার জানাজা পড়াইবে, আর কেউ আমার জানাজা পড়াইতে পারবে না। যদি এই 4টি গুণে গুণান্বিত মানুষ খুঁজে পাওয়া না যায় তাহলে জানাজা ছাড়াই আমাকে তোমরা দাফন করবে। আল্লাহু আকবার বলেন। সিলেটের নুরউদ্দিন গৌহরপুরী রহমতুল্লাহ আলাইহি তার জানাজার দৃশ্য এক মহাসমুদ্র। মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এর জানাজার দৃশ্য এক মহাসমুদ্র। ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি এর জানাজার দৃশ্য এক মহাসমুদ্র। তদ্রূপভাবে দিল্লির কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি এর জানাজার দৃশ্য এক মহাসমুদ্র। কারণ তারা জীবনে বাতিলের সামনে মাথা নত করে নাই, ন্যায় ও ইনসাফের উপর তারা জীবন কাটিয়েছেন, সত্যের পক্ষে লড়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, যুবক আর তরুণ বন্ধুগণ, সদা সর্বদা ন্যায় ইনসাফের পক্ষে থাকতে হবে, হকের পক্ষে থাকতে হবে। দুনিয়া আখিরাতের জীবন মহান রব্বুল আলামিন সফলতার জীবন করে দিবেন। বলছিলাম বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি তার লাশটা উপস্থাপন করা হলো, সামনে উপস্থিত করা হলো লক্ষ লক্ষ মানুষ। তার ওসিয়তগুলো বলা হলো 4টি গুণ যার মধ্যে পাওয়া যাবে শুধুমাত্র সেই নামাজের ইমামতি করতে পারবে, জানাজার নামাজের ইমামতি। কিছুক্ষণ পরে একজন লোক পাওয়া গেল 4টি গুণে গুণান্বিত। তিনি হলেন দিল্লির একজন আলেম, একজন ওলি,
আল্লামা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাই তিনি সামনে আসলেন। তিনি বললেন, মনে মনে বলতে লাগলেন, ওগো কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, আমি তো চেয়েছিলাম আমি যে জীবনে তাহাজ্জুদ মিস করি না, তাকবীর উলা আমার ছুটে যায় না, পরনারীর দিকে দৃষ্টি দেয় না, এবং আসরের পূর্বে 4 রাকাত সুন্নত কাজা হয় না, এই বিষয়টা আল্লাহ ছাড়া আর কেউ না জানো। এখন তো আপনি পৃথিবীর মানুষের সামনে তা ফাঁস করে দিলেন। কারণ আমি যা করি সব কিছু আল্লাহর জন্য করি, মানুষকে দেখানোর জন্য আমি কিছু করি না। আমি চেয়েছিলাম এটাকে গোপন রাখতে, কিন্তু আপনার কারণে তো আমি গোপন রাখতে পারলাম না। এখন তো মানুষেরা জেনে গেল। অবশেষে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি এর জানাজা পড়ালেন দিল্লির আলেম শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। তিনি এই 4টি গুণে গুণান্বিত ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কবি বলছেন, আমল সে জিন্দগি বনতি হ্যায়, আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी और जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। আমলের মাধ্যমে জীবনকে সাজাতে হবে, আমলের মাধ্যমে জীবনকে গঠন করতে হবে। শুধুমাত্র আমলের দ্বারাই জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াটা হচ্ছে সবার জন্য পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জায়গা। 2টি পত্র হবে পরীক্ষার, 2টি পত্র, 2টি প্রশ্ন হবে আমাদের প্রত্যেকের। একটি প্রশ্ন হচ্ছে কবরে, আরেকটি প্রশ্ন হচ্ছে আখিরাতে। কবরের মধ্যে প্রথম প্রশ্নপত্রের মধ্যে 3টি প্রশ্ন থাকবে। বলেন তো কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন। মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। দুনিয়া থেকে আমরা হাজার এই প্রশ্নগুলোর উত্তর শিখে গেলেও যদি আমাদের পূর্ণ জীবন হকের পক্ষে না থাকে, ঈমান ও নেক আমলের পক্ষে না থাকে, তাহলে হাজারো এই প্রশ্নের উত্তর শিখে গেলে কবরের মধ্যে কিন্তু সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। পরকালীন জগতে থাকবে 5টি প্রশ্ন। বলেন কয়টি প্রশ্ন? 5টি। 1 নম্বর প্রশ্ন থাকবে, তোমার জীবনকে কিভাবে তুমি ব্যয় করেছ। তোমার 2 নম্বর প্রশ্ন থাকবে, যৌবনকালকে কিভাবে তুমি কাটিয়েছ। নাম্বার 3 নম্বর প্রশ্ন থাকবে, কিভাবে সম্পদ উপার্জন করেছ, কি হালাল পন্থায় না হারাম পন্থায়। 4 নম্বর প্রশ্ন থাকবে, তুমি সেই উপার্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছ, কি হালাল পথে তুমি খরচ করেছ নাকি হারাম পথে তুমি খরচ করেছ। 5 নম্বর প্রশ্ন থাকবে, ইসলাম সম্পর্কে তুমি যেই পরিমাণ জ্ঞান অর্জন করেছ সেই অনুযায়ী কতটুকু আমল করেছ। এই 5টি প্রশ্নের উত্তর যে যতক্ষণ পর্যন্ত দিতে পারে নাই ততক্ষণ পর্যন্ত নিজ স্থান থেকে কিঞ্চিত পরিমাণও এদিক সেদিক নড়াচড়া করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ফাঁস করে দিয়েছেন কবরে কি প্রশ্ন হবে, আখিরাতে কি প্রশ্ন হবে। প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন আল্লাহর রাসূল। আমাদের উচিত হচ্ছে এখন আমল করা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের বিধান অনুযায়ী জীবন যাপন করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনকে সাজানো। তাহলেই কেবলমাত্র আমরা কবরের প্রশ্ন, পরকালীন প্রশ্নের জবাব সুন্দরভাবে দিতে পারবো। তাছাড়া প্রশ্নের জবাব দেওয়া আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীতে
1,24,000-এর অধিক নবী পাঠিয়েছেন ঈমান ও আমলের মেহনতের জন্য। ঈমান শব্দের সহজ অর্থ হচ্ছে আল্লাহকে জানা, আল্লাহ সম্পর্কে পরিচয় অর্জন করার নামই হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষের ঈমান আনার মতো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে মানুষ বলতে এখানে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছিলেন, সাহাবায়ে কেরামগণ যেভাবে ঈমানের উপর অটল থেকেছিলেন, তোমাদেরকেও সেভাবে ঈমান আনতে হবে, তোমাদেরকেও সেইভাবে ঈমানের উপর অবিচল থাকতে হবে। সাহাবায়ে কেরামদের ঈমান এত পরিমাণ মজবুত ছিল, তারা কোনোদিন দুনিয়ার লোভ লালসায় বেচা বিক্রি হয়নি। জীবনের ভয় তাদেরকে ঈমান থেকে, আমল থেকে এক চুল পরিমাণও হটাতে পারেনি। যেমন আমি যদি একজন সাহাবীর কথা আপনাদের সামনে বলতে চাই, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদল মুজাহিদ বাহিনী প্রেরণ করলেন। আর রোম সম্রাট যিনি আছেন, তিনি সর্বদা মুসলমানদের ঈমান এত মজবুত, মুসলমানদের বীরত্বের কথা শুনে রীতিমতো অবাক হয়ে যেতেন। এজন্য রোম সম্রাট তার সেনাদেরকে বলেছিলেন, তোমরা কোন মুসলমানকে বন্দী করে জীবিত অবস্থায় আমার নিকট প্রেরণ করবে। রোমান সেনারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ কয়েকজন মুসলমান সেনাদেরকে বন্দী করলেন। বন্দী করে রোম সম্রাটের নিকট জীবিত অবস্থায় পাঠালেন। রোম সম্রাট সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওগো আব্দুল্লাহ, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ঈমান ছেড়ে দাও, আমল ছেড়ে দাও। তুমি যদি আমাদের ধর্মের মধ্যে চলে আসো, তুমি যদি আমাদের খ্রিস্টান ধর্মের গুণাগুণ গাও, তাহলে তোমাকে অর্ধ রাজত্বের মালিক বানিয়ে দেওয়া হবে এবং আমার মেয়ের সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত মজবুত ছিলেন, তিনি জোরালো কণ্ঠে বলেছিলেন, ইয়া কালবার রুম, হে রোমের কুকুর। বাদশাকে বলেছিলেন, হে রোমের কুকুর, আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধ জাহানের বাদশা নয়, আমাকে যদি গোটা বিশ্বের, গোটা পৃথিবীর বাদশাও বানিয়ে দেওয়া হয়, এরপরেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার সাথে হাত রেখে যেই ঈমান গ্রহণ করেছি, যেই আমল আমি গ্রহণ করেছি, সেই ঈমান আর আমল আমি ত্যাগ করতে রাজি নই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার রোমের সম্রাট বলেছিলেন, তাহলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে শুলিতে ছড়ানো হবে, ফাঁসির কাস্টে চড়ানো হবে। এরপরেও তিনি অস্বীকার করলেন। তিনি বললেন, আমাকে ফাঁসির রশিতে ঝুলাইলেও, আমাকে গুলি করা হলেও, এরপরেও আমি ঈমান ছাড়তে রাজি নয়, আমল ছাড়তে রাজি নয়, ন্যায় ও ইনসাফ ছাড়তে রাজি নয়, হকের কথা আমি ছাড়তে রাজি নই। আল্লাহু আকবার, জোরে বলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমরা যারা মুসলমানদেরকে বন্দী করা হলো, মুজাহিদ মুসলমানদেরকে, আমাদেরকে গুলির ভয় দেখিয়ে লাভ নাই, বোমার ভয় দেখিয়ে লাভ নাই, জেল জুলুম জরিমানার ভয় দেখিয়ে লাভ নাই, আমাদেরকে হামলা মামলার ভয় দেখিয়ে লাভ নাই, ফাঁসির রশি দেখিয়ে লাভ নাই। এগুলি পুরানো অভ্যাস আমাদের। এগুলির সামনে সম্মুখীন হওয়ার সেই সাহস আমাদের আছে। আল্লাহু আকবার বলেন। ভয় পায় না। আজকে যারা দেশের জন্য কল্যাণকামী, আজকে যারা দেশের মানুষের জন্য কল্যাণকামী, তাদেরকে বেঁচে থাকতে দেয়া হয় না আমাদের দেশে, ঠিক কিনা বলুন? শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে প্রকাশ্যে গুলি করা হয়েছে বাংলাদেশে, ঠিক কিনা বলুন? ইহুদিরা, খ্রিস্টানরা, পশ্চিমা আর ভারতের দালালরা শুনে রাখো, উসমান হাদিকে তোমরা হত্যা করেছ। একজন উসমান হাদিকে হত্যা করেছ, লক্ষ লক্ষ উসমান হাদি ঘরে ঘরে তৈরি হওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলুন? বাংলাদেশে ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, ভারতীয় আধিপত্য বিরোধীর পক্ষে, ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলার জন্য অসংখ্য যুবকরা প্রাণ দিতে, জীবন দিতে, রক্ত দিতে প্রস্তুত। তারা চেয়েছে যে একজনকে গুলি করে, একজনকে হত্যা করে ইসলামের পক্ষে কথা বলা বন্ধ করে দিবে, ইনসাফের পক্ষে কথা বলা বন্ধ করে দিবে, ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলা বন্ধ করে দিবে। এটা কোনোদিন সম্ভব নয়। একজন উসমান হাদিকে তোমরা শহীদ করেছ, লক্ষ লক্ষ যুবক আর তরুণ প্রস্তুত হয়ে আছে রক্ত দেওয়ার জন্য, ইসলামের জন্য, ন্যায় ও ইনসাফের জন্য রক্ত দেওয়ার জন্য হাজারো যুবক প্রস্তুত আছে, ঠিক কিনা জোরে বলুন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের প্রিয় উসমান হাদি ভাইকে শহীদের মর্যাদা দান করুন। আমরা সকলে পড়ি আমিন। তাকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন। আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, ঈমানের সামনে, আমলের সামনে, আমলকে টিকিয়ে রাখার জন্য, ন্যায় ও ইনসাফের উপর থাকার জন্য বুলেট, বোমা, জেল জুলুম জরিমানা এগুলো আমাদের কোনো বিষয় নয়, ঠিক কিনা বলুন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোরালো কণ্ঠে বলে উঠলেন, হে রোম সম্রাট, আমাকে হত্যা করো, আমাকে ফাঁসির রশিতে ঝুলাও, আমাকে গুলি করো, আমাকে বোমা মারো, আমাকে জেল জুলুম জরিমানার সম্মুখীন করো, আমার কোনো সমস্যা নাই। আমি ঈমান কিন্তু ছাড়তে পারবো না, ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলা আমি বন্ধ করতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বন্দী করা হলো অন্ধকার প্রকোষ্ঠে, অর্থাৎ অন্ধকার আয়নাঘর বলতে পারেন, যেখানে কোনো খাবার পৌঁছানো হয় না সঠিক সময়ে, কোনো আলো সেখানে পৌঁছায় না। অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে মুসলমান সেনাদেরকে বন্দী করে রাখা হলো। তারা না খেয়ে কঙ্কালের মতো হয়ে গেল। কিছুদিন যাওয়ার পর রোম সম্রাট মুসলমান সেনাদের নিকট পাঠালেন কিছু শূকরের মাংস আর মদ। এগুলো যখন পাঠালেন তখন তারা লক্ষ্য করলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ পড়েন। নামাজ শেষ করলেন। মুসলমান যাদেরকে বন্দী করলেন তারা থাকিয়ে আছে। কিছু পচা খাবার তাদের সামনেও রাখা হলো, শূকরের মাংস এবং মদ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোরালো কণ্ঠে বলে উঠলেন, এই নাপাক খাবারগুলো তোমরা নিয়ে যাও,
খাবার না দিলেও কোনো সমস্যা নাই, খাবার না খেয়ে যদি কঙ্কালও হয়ে যায়, খাবারের কষ্টে ধুকে ধুকে যদি এই অন্ধকার জেলখানায় জীবনটা চলে যায়, এরপরেও ঈমান আমল মুহূর্তের এক সেকেন্ডের জন্য ছাড়তে রাজি নয়। আল্লাহু আকবার জোরে বলেন। রোম সম্রাট এবার ফন্দি করল কিভাবে মুসলিম সেনাদেরকে ঈমান হারা করা যায়, আমাদের দলে নিয়ে আসা যায়। এবার দেশের মধ্যে যেই সুন্দরী রূপসী মেয়েগুলো আছে তাদেরকে ডাকা হলো। সুন্দরী রূপসী মেয়েদেরকে অলংকার পরিয়ে সাজিয়ে গুজিয়ে দেওয়া হলো। অলংকার পরিয়ে সাজিয়ে গুজিয়ে দেওয়ার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তাদেরকে পাঠালেন। নারী দিয়ে তারা ঈমান হারা করতে চায়, আমল হারা করতে চায়। সেই সকল নারীরা যখন বন্দী যেই সকল মুসলমানরা ছিলেন সেখানে প্রবেশ করলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন বন্দী মুসলমানরা সেই সকল নারীদের দিকে তাকায় না। নারীগণ অতিষ্ঠ হয়ে রোম সম্রাটের নিকট চলে আসলেন। রোম সম্রাটের নিকট আসার পর বললেন, আইয়ুহাল মালিক ইলা আরসালাতি আইনা ইলা আরসালাতি ইলা হাজারিন আও শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুর। নারীরা বলতে লাগলেন, হে রোম সম্রাট, আপনি আমাদেরকে কাদের নিকট পাঠিয়েছেন? তারা পাথর না গাছ, তারা আমাদের দিকে তাকায়ও না, কোনো কথাও বলে না। আল্লাহু আকবার বলেন। রোম সম্রাট চেয়েছিলেন নারী দিয়ে ঈমান হারানোর চেষ্টা করবে, খ্রিস্টান দলে নিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু এই ফন্দি করেও কোনো কাজ হয় নাই। এবার রোম সম্রাট নির্দেশ দিলেন, তার সেনাদেরকে নির্দেশ দিলেন, বিশাল কড়াইয়ার মধ্যে তেল নেওয়া হোক, তেলগুলো গরম করা হবে। সৈনিক যারা রোমান সৈনিক তারা বিশাল কড়াইয়ের মধ্যে তেল নিলেন, তেলগুলো আগুনের মধ্যে গরম করলেন, টকবক করছিল ওই তেলগুলো। তখন রোম সম্রাট বলছিলেন, মুসলমান দুইজন বন্দীকে এই তেলের মধ্যে নিক্ষেপ করে দাও। দুইজনকে সেখানে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার পরে দেখা গেল তাদের শরীর থেকে গোশত খসে খসে মাটিতে পড়ে যাচ্ছে, কঙ্কালগুলো ভেসে উঠতেছে। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে উপস্থিত করা হলো। বলা হলো, গো আব্দুল্লাহ, তোমার সাথী দুইজনকে তেলের মধ্যে নিক্ষেপ করা হয়ে গেছে, তাদের অবস্থা, তাদের কষ্ট কিরকম হচ্ছে তুমি দেখতে পাচ্ছ। এখনো সময় আছে, তুমি আমাদের দলে হয়ে যাও। আমাদের দলে চলে আসলে রাজত্ব দেওয়া হবে, আমাদের দলে চলে আসলে সম্পদের পাহাড় দেওয়া হবে, আমাদের দলে চলে আসলে তোমাকে বিদেশে গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, কিন্তু আমাদের দলের গুণগান গাইতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সম্ভব না। তিনি তার সাথী দুইজনকে যে টকবক আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, এই দৃশ্যটা দেখে তিনি কাঁদছিলেন, তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। এই দৃশ্য দেখে রোম সম্রাট মনে করছিল, এবার বুঝি আব্দুল্লাহ আমার দলে চলে আসবে। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, ওগো রোম সম্রাট, আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না, আমি এই জন্য কাঁদছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবন দিয়েছেন একটা, দুইটা জীবন আমাকে দেয় নাই। আমি আব্দুল্লাহ জানি এই মুহূর্তে যদি আমার শহীদ হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে জান্নাতি হব। আল্লাহু আকবার বলেন। আমি এই জন্য কাঁদছি, আমার যদি শরীরে যতগুলি পশম আছে
প্রত্যেকটি পশমের বিনিময়ে যদি প্রত্যেকটি পশমের মতো যদি একটি একটি করে আমি আব্দুল্লাহর জীবন হতো, আমি প্রত্যেকবার এই আগুনে নিক্ষেপ হতাম। ঈমানের জন্য আমি এক একটা জীবন, ধারাবাহিকভাবে এক একটা জীবন আমি ঈমানের জন্য, হকের জন্য ব্যয় করে দিতাম। আল্লাহু আকবার বলেন। শুধু আমি কাঁদছি এই জন্য আমার জীবন একটা। এই বীরত্ব দেখে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাহসিকতা দেখে রোম সম্রাট অবশেষে তার কাছে সেলেন্টার হলেন, তার কাছে নত হলেন। তার এই বীরত্ব দেখে রোম সম্রাট আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে একটা চুমু দিলেন। সুবহানাল্লাহ পড়েন। রোম সম্রাট বলল, ওগো আব্দুল্লাহ, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আর কোনো কিছু করে আমার লাভ নাই। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একা যেতে রাজি নই। যেই সকল মুসলিম সেনারা বন্দী হলো সবাইকে একসঙ্গে ছাড়তে হবে। সবাইকে যতক্ষণ পর্যন্ত বন্দী থেকে বের করা হয় নাই ততক্ষণ পর্যন্ত আমি একা যেতে রাজি নই। অবশেষে রোম সম্রাট আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী সকল সাথীদেরকে জেলখানা থেকে মুক্তি দিলেন। অবশেষে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সাথী সঙ্গীরা সহ মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরে সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ঈমানের উপর কিভাবে অটল থাকতে হয়, হকের উপর কিভাবে অটল থাকতে হয়, ন্যায় ও ইনসাফের উপর কিভাবে অবিচল থাকতে হয় তা আব্দুল্লাহর কাছ থেকে শিখে নাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বীরত্ব দেখে, এই সাহসিকতা দেখে, ঈমানের উপর অবিচল দেখে তাকে টেনে নিলেন, তার সাথে আলিঙ্গন করলেন, তার কপালে চুমু দিলেন। আল্লাহু আকবার বলেন। আজকের এই 2025 সালের শেষের দিকে এসে আমাদেরকে আমাদের উসমান হাদি ভাই যুব সমাজদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, জাতির মানুষদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, ছাত্র জনতাকে দেখিয়ে দিয়ে গেছেন, বাংলাদেশের নাগরিকদেরকে স্পষ্ট দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে জালেমদের বিরুদ্ধে কথা বলতে হয়। ঠিক কিনা বলুন? কিভাবে ন্যায় ও ইনসাফের উপর অটল থেকে গুলিবিদ্ধ হতে হয় দেখিয়ে দিয়ে গেছেন, কিভাবে শহীদ হতে হয় এটা আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বাবারা, যুবক আর তরুণ বন্ধুগণ, অনেক হামলা আসবে, মামলা আসবে, জেল জুলুম জরিমানার ভয় আসবে, ফাঁসির রশির ভয় আসবে, যত কিছু জীবনে আসুক না কেন জালেমদের বিরুদ্ধে বলতেই হবে। জালেমদের সামনে মাথা নত করা যাবে, বাতিলদের সামনে মাথা নত করা যাবে। সদা সর্বদা ঈমানের উপর, আমলের উপর, ন্যায় ইনসাফের উপর, সত্যের পক্ষে গাইতে হবে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা পড়ি আমিন। উসমান হাদি ভাইয়ের মতো সেই শহীদি তামান্না আমরা চাই কি চাই না? আমাকে শহীদ কর সেই মিছিলে। ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে আমরা দোয়া করব, উসমান হাদি ভাই যেই পথে গেছেন হকের পক্ষে, ইনসাফের পক্ষে, আমরাও যেন সেই পথে শহীদ হতে পারি। আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, এভাবে করে ঈমানের উপর, ইসলামের উপর, হকের উপর অবিচল থাকতে হবে। সাহাবায়ে কেরামরা অবিচল ছিলেন, তাদের থেকে শিক্ষা নিতে হবে। সাহাবায়ে কেরামরা কিভাবে ঈমানের উপর অবিচল ছিলেন? আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বর্ণনা করছেন, আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জিবাল। পাহাড় যেভাবে দৃঢ় আছে, অটল আছে, পাহাড়ের চেয়েও খুবই দৃঢ় ছিল, মজবুত ছিল সাহাবায়ে কেরামদের ঈমান। আল্লাহু আকবার বলেন।
দুনিয়ার লোভ লালসা তাদেরকে কিনতে পারে নাই, দুনিয়ার লোভ লালসা জীবনের ভয় তাদেরকে ঈমান থেকে হটাতে পারে নাই। আমাদের দেশে অনেক মৌলবী আছে, অনেক মুনাফিক মার্কা মানুষ আছে, যাদেরকে কোটি টাকার সম্পদের লোভ দেখালে তারা মুনাফিক দালালের বিরুদ্ধে, ভারতীয় দালালদের বিরুদ্ধে, পশ্চিমাদের দালালদের বিরুদ্ধে কথা বলে গুণগান গায়, আছে না নাই? স্বৈরচার ফ্যাসিস্টদের পক্ষে হয়ে কথা বলে। যদি বলা হয় তোমাকে বিদেশে গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, 1 কোটি টাকা তোমাকে বকশিশ করা হবে, তুমি আমাদের দলে চলে আসো, আমাদের পক্ষে গুণগান গাও, এরকম কিছু মুসলমান মার্কা মুনাফিক আছে না নাই? তাদের থেকে সাবধান হতে হবে। খবরদার, অনেকেই অনেক লালসা দেখাবে, অনেকেই অনেক লোভ দেখাবে, কিন্তু সেই লোভে পা দেওয়া যাবে না। যদি দেন তাহলে ঈমানও হারাবেন, আমলও হারাবেন, দুনিয়াও হারাবেন, পরকালও হারাবেন, কোনো লাভ হবে না আপনার জন্য। রাসূলের একজন সাহাবী, তার ঈমান কেমন ছিল দেখেন, সংক্ষেপে বলছি। তার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি তার মায়ের সেবা করতেন, মা দরদি ছিলেন, মা ভক্ত ছিলেন, মায়ের প্রচুর সম্মান করতেন, মাকে বেশি পরিমাণে ভালোবাসতেন, মায়ের সেবা যত্ন করতেন। ইসলাম গ্রহণ করার পরে তার মা বলল, ওগো সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি কেন দ্বীনে ইসলাম গ্রহণ করেছ? তুমি দ্বীনে ইসলাম ছেড়ে দাও। তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, তাহলে আমি আজকে থেকে আর কোনো খাবার খাবো না। আর যদি আমি খাবার না খেয়ে মারা যাই, সমাজের লোকেরা তোমার ব্যাপারে বদনাম রটাবে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস মাকে সেবা যত্ন না করে, মাকে খাবার না দিয়ে তার মা মৃত্যুবরণ করেছে। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছিলেন, লা তাফআলি ইয়া আন্নী লা আদউ দীনি হাদা শাই। ওগো আম্মা জান, আপনি এমনটি করবেন না। আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে কোনো কিছুই আমাকে দ্বীন থেকে এক চুল পরিমাণও হটাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এরপরে তার আম্মা জান লাগাতার কয়েকদিন খাবার মুখে নেই নাই, শরীর অসুস্থ হয়ে গেছে। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছিলেন, ইয়া উম্মু তা'লামিনা ওয়াল্লাহ, ইয়া উম্মু লাউ কানাত লাকি মিআতু নাফস ফাখরাজাত নাফসান নাফসা মা তারাকতু হাদা শাই। তিনি বলছিলেন, ওগো আম্মা জান, আমি শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওগো আম্মা জান, আপনি যদি না খেয়ে মারা যান, এভাবে যদি আপনার 100টি জীবন থাকতো, একটির পর একটি জীবন যদি আপনার চলে যায়, আমার কোনো সমস্যা নাই। ইনশিতা ফাকুলি ওয়া ইনশিতা ফালা তাকুলি। আপনি চাইলে খান, আপনি চাইলে না খান, এটা আপনার ব্যাপার। আপনার যদি 100 জীবন থাকে, 100 জীবনও চলে যায়, এরপরেও আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস ঈমান থেকে, আমল থেকে এক চুল পরিমাণ হটব না। কোনো অবস্থাতেই ঈমান আর আমল আমি ছাড়তে রাজি নই। আল্লাহু আকবার বলেন। ঈমান এক জিনিস, মা বাবার সেবা যত্ন আরেক জিনিস। অবশ্যই কোরআনে এবং হাদিসে মা বাবার সেবা যত্নের কথা আছে। আল্লাহর ইবাদতের পরেই মায়ের স্থান, ঠিক কিনা বলুন? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার সেবা যত্নের কথা আল্লাহ বলেছেন। আল্লাহর সন্তুষ্টির মধ্যেই মা বাবার সন্তুষ্টি। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতাল রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি। মা বাবা যেই সন্তানের উপর নারাজ, আল্লাহও তার উপর নারাজ, ঠিক কিনা বলুন? কিন্তু কোন মা বাবা যদি ইসলাম বিরোধী কার্যকলাপের কথা সন্তানকে বলে, তখন
সেই কথাটা আর শোনা যাবে না। কোনো মা বাবা যদি বলে ইসলাম ত্যাগ করতে, তখন সেই কথাটা আর শোনা যাবে না। সম্মানের সাথে শ্রদ্ধার সাথে তাকে বুঝাইতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস তাই করেছিলেন। তিনি বলেছিলেন, ওগো আম্মাজান, আমার পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসা আছে, সদাচরণ আছে, সেবা যত্ন সর্বোচ্চ আছে, কিন্তু আল্লাহ ও রসুলের চেয়ে বেশি নাই। ঠিক কিনা বলুন? ঈমান আমল আল্লাহ ও রসুলের চেয়েও বেশি ভালোবাসা নয়। আল্লাহর হাবিব বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রসুলকে তোমাদের মা বাবার চেয়ে বেশি ভালোবাসতে পারো নাই, আমি রসুলকে গোটা পৃথিবীর মানুষের চেয়ে বেশি ভালোবাসতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, গতকাল থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমরা দেখছি যে এক জায়গায় আমার রসুলকে নিয়ে কটূক্তি করার কারণে তাকে শুলিতে ছড়িয়ে তৌহিদি জনতা, বাংলার ইসলাম প্রেমী নবী প্রেমিক ভাইয়েরা তাকে উপযুক্ত শাস্তি দিচ্ছে। আপনারা দেখছেন কিনা জানি না। তো সরকার যদি নবী বিরোধী যারা আল্লাহর বিরুদ্ধে যে বাউল সরকার কথা বলেছিল শুধু গ্রেফতার দেখায়, কিন্তু তাদের কি শাস্তি এটা কার্যকর করে না আমাদের দেশে, ঠিক কিনা বলুন? তো সরকার যদি নবী বিরোধী যারা তাদেরকে শাস্তি দিতে ব্যর্থ হয়, আল্লাহ বিরোধী যারা, ইসলাম বিরোধী যারা, ন্যায় ইনসাফের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে শাস্তি দিতে সরকার যদি ব্যর্থ হয়, তাহলে জনগণ আইন হাতে তুলে নিতে প্রস্তুত, ঠিক কিনা বলুন? এজন্য জনগণ আইন হাতে তুলে নিয়েছে। গতকাল অনেকেই আইন দেখাচ্ছে কমেন্টের মধ্যে যে আপনারা আইন কেন হাতে তুলে নিয়েছেন। যারা এই জাতীয় কথা বলে তারাও ফ্যাসিস্টদের দালাল, ঠিক কিনা জোরে বলুন? এই আইন হাতে তুলে নেবেন না, এটা আমরা অনেক বছর শুনেছি। সরকার ব্যর্থ হয়েছে শাস্তি দিতে, শুধু গ্রেফতার দেখায়, কিন্তু শাস্তি এ যাবৎ কোন সরকার দিতে পারে নাই। এই জন্য আমরা সীমা ছড়িয়ে গেছে। সরকার যদি জালেমদেরকে, ফ্যাসিস্টদেরকে, যারা নবী বিরোধী, আলেম বিরোধী, ইসলাম বিরোধী, তাদেরকে শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে বাংলার তৌহিদি যুবক আর ছাত্র জনতা আইন হাতে তুলে নিতে প্রস্তুত, ঠিক কিনা জোরে বলুন? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আজকের জুমায় আমাদের শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের জন্য প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারকে সবরে জামিল দান করুন, আমরা সকলে পড়ি আমিন। তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমরা সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত সুন্নাত